মাছ ভর্তি আছে, টক দই আর নুন দিয়ে মাখিয়ে রাখবো। 100 টাকা কেজি নিল। পাইকারি বাজারে ভেবেছিলাম কি যাবো, একটু বেশি করে আম কিনলে হয়তো 200 টাকা 5 কেজি। হ্যালো বন্ধু, আমি সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে গেছি, একটু দেরি করেই বেরিয়েছি, 7:30 বাজে। তোমরা কেমন আছো? আমরা তো ভালো আছি। চলো একটু 3-4টে কাজ নিয়েই বেরিয়েছি। কোন কাজটা হয় আবার কোন কাজটা হয় না দেখা যাক, কিন্তু আমি 3-4টে কাজ নিয়েই বেরিয়েছি যাতে কাজগুলো একসাথে হয়। তার জন্যই একটু দেরি করে বেরোলাম, তা নাহলে আরও সকাল সকাল বেরোতাম। দেখো এই কাগজ ফুলের গাছগুলো দেখলেই না আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছি কাগজি ফুলগুলো, গাছগুলো দেখছে এত সুন্দর। কাগজি ফুলের গাছ, কোটা গাছ কিনবো আমি। 3-4টে কালার তো তোমাদের দেখিয়েছি, কালারগুলো খুব ভালো লাগছে। এখন ফার্স্টে যাবো হচ্ছে গোড়াবাজারে কিছু জিনিস কিনবো, সবজি কিছু কেনার আছে। এই কাজটা কিন্তু করতে গেলে আমাকে 6টার মধ্যে বেরোলে একটু দাম কম পেতাম পাইকারি রেটে, কিন্তু এই কাজটা করলে এতক্ষণ আমাকে ঘুর করতে হবে। কিন্তু এই এত সকালে কোথায় যাবো, ওই জন্য একটু দেরি করে বেরোলাম। এই হচ্ছে কথা। চলো আমার সঙ্গে, আমি যেখানে যাবো আমাদেরকে সেখানে মনে হয় ভালোই লাগবে তোমাদের। গোড়াবাজারের সামনে চলে এসেছি, মাছগুলো ঢুকছি গোড়াবাজার, দেখি কী পাই, টুকটাক জিনিস কিনে নেবো। ওর কিনবো থোর কত করে দিচ্ছে গো? 215 করবে না? হ্যাঁ, আবার মোচা কত করে? মোচা দাম বেশি গেলে ফোরের দাম বেশি হচ্ছে। এই যে একটা কাজ আমার হলো না, দেরি করে বেশি, তখন সব পাইকারি রেটে এর দাম হয়ে গেছে, দাম বেশি। ক্যাপসিকাম কত? একটু বাজার করে নিই। পেঁয়াজের মার্কেট থেকে পেঁয়াজ নিচ্ছি, 30 টাকার পেঁয়াজ আমার একটু তুলে নিই। মাছ ভর্তি আছে, সেখান থেকে মাছ কিনে নেবো, মাছের তেল নেবো। তেল আমি নেবো গো, বলছি আমি তেল নেবো একটু। হ্যালো বন্ধু, ফিরে এসেছি ওর থেকে করে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, কে দেখুন এই যে যত পাখি আয়, এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে খাওয়ার, এখানে মাছের টুকরো নাকি, এই যে এগুলো জলে, এরা নোংরা সবাই যে খাবার দেয় সব খাওয়ার মুখে করে নিয়ে এই ডলের ড্রামে চলে আসে, এখানে জল দিই, কিন্তু খায়, কিন্তু খুব নোংরা করে। প্রতিদিনের কাজ হয়ে গেছে, পরিষ্কার করতে হয়। যাই হোক বন্ধু, ফিরে আসলাম। এখন দেখুন গাছে কটা ফুল হয়েছে কি তোলার জন্যে। আজকে গাছে এখন জল দিইনি, বিকেলে জল দেবো। আজকে এখন বাজার টাজার করে আস্তে আস্তে দেরি হয়ে গেল। 2-1টা ফুল হয়েছে দেখুন, কত বলুন না, এখন জল দেবো না, বিকেলবেলা জল দেবো। এই একটা ফুল ফুটেছে দেখুন, নতুন গোলাপের এই কড়িটা ফুটেছে দেখুন,
ছোট্ট হয়েছে, বেশি বড় হয়নি ফুলটা। দুটো বেল ফুল ফুটেছে। এই আর নয়নতারা 2-3টে ফুল ফুটেছে। এই ফুল কটা তুলে নিই। এখন বেলা হয়ে গেছে, এখন আর জল দেবো না। জল রোদ তো ছাড়ে, দেখি বিকেলবেলা জল দিয়ে দেবো। দেখুন ফুলগুলো, দেখুন এই ফুলগুলো, দেখুন শুধু দেখেছেন কি বড় বড় হয়েছে। পুরো 10টা বাজে না, এখন পুরো ফোটার টাইম একদম। সব রানী কালার ফুল বেশি। একটা যে মসুরের ডাল কালার, মানে এই কালারটাই, জবা ফুলের কালারটা, এই ফুলটা। আর একটা ফুটেছে পিঙ্ক কালার, দেখুন পিঙ্ক কালার। আর একটা রানী কালার। এই হচ্ছে এই কটা ফুল ফুটেছে। দেখ ফুল কটা তুলে নিলাম বন্ধু। আবার আপনাদেরকে বলছি গুড মর্নিং। ঘুরে আসলাম, বলতে গেলে টায়ার্ড। হেঁটে গেছি, গাড়ি করে চলে এসেছি। মাল নিয়ে বাজার করে হেঁটে মানে ধরে নিয়ে আসা সম্ভব না। দেখ গাড়ি করে চলে এসেছি। রেশনটাও তুললাম আজকে। না 2-3টে কাজ নিয়ে গেছিলাম, কাজগুলো করে আসলাম। এখন পাউরুটি কিনে নিয়ে এসেছি। এখন ডিম টোস্ট করবো। ডিম টোস্ট আর চা করে একটুখানি খেয়ে নিই। মেয়ে ঠাকুরকে তোলা হয়ে গেছে। ঠাকুরকে ঘুম থেকে তুলে নিয়েছে। চলুন বন্ধু, সকালে জল খাওয়ার ডিম টোস্ট। বাজারে গেছিলাম, আসার সময় ডিম পাউরুটি কিনে নিয়ে এসেছি। ডিম ছিল। এই হচ্ছে ডিম টোস্ট। আর আম দেখুন কিনে নিয়ে এসেছি। প্রথম আম কিনলাম, 100 টাকা কেজি নিল। পাইকারি বাজারে ভেবেছিলাম কি যাবো, একটু বেশি করে আম কিনলে হয়তো 200 টাকা 5 কেজি আম পেতাম। কিন্তু দেরি হয়ে গেছে, একটা অন্য কাজ ছিল বলে একটু দেরি করে বেরিয়েছে। নাহলে পাইকারি মার্কেট ধরতে গেলে 6টা 5:30টার মধ্যে বেরিয়ে গিয়ে 6টায় বাজারে ঢুকে যেতে হবে। তাহলে পাইকারি মার্কেটটা ভালো, বুঝেছেন। এই হচ্ছে সকালে জল খাওয়ারটা খেয়ে নিই। ভাইকে চা ঢেলেছিস? দে ভাইকে চাটা দে। কালকে তো খাতা তুই রেখেছিস ফেলে, এনে এরকম দুটোর মধ্যে একসাথে রয়েছে। এটা নিয়ে আর একটা বসে কার এখান থেকে 1 পিস নিই। কোনটা পড়া? এটা পড়া, তোরটা ভালো দিয়েছি। দেখা লঙ্কা প্রেমা দিয়েছে। বিস্কুট অধিকটা তো যেতেই পারেনি। ঠাকুরকে আম দিয়ে যাবে, বুঝলে। জলে ভিজিয়ে রাখলে ভালো যাবে না, জলের মধ্যে আমগুলো ভিজিয়ে রাখলে কষ একটু মিষ্টি হবে। আপনারা কাঁচা থাকতেই পাকা এই আমগুলো পাকা দেখছি আম। ঠিক আছে বন্ধু, খেয়ে নিই। এই সকালের টিফিনে হচ্ছে এটা। যেমন আজকে রবিবার, নিয়ে এসছি মাংস রান্না করবো। আর নিয়ে এসছি মাছের তেল। দেখুন এত সুন্দর তেল, কাতলা মাছে। এটা আজকে করবো না, এটা ধুয়ে রেখে দেবো, কাল পরশু করবো তেলটা। এই হচ্ছে আজকে বাজার করতে গিয়ে এটাও কিনে নিয়ে এসছি। এগুলো সব ধুয়ে বেছে নিয়ে ঠিক করে তেলটা আজকে রান্না করবো না, তেলটা করবো হচ্ছে 2 দিন পরে করবো। ধুয়ে রেখে দেবো। মাংসটা ধুয়ে নিয়ে এসেছি, দিয়ে দেবো টক দই আর নুন দিয়ে মাখিয়ে রাখবো। অল্প একটু নুন দিয়ে এটাকে মাখিয়ে রাখবো।
দেখো আজকে কী কী রান্না করেছি। রান্না তো ভাত তো প্রতিদিন করতেই হয়, ভাত আর ডাল। কালকে ডাটা ডাল আমি করে রেখেছি তোমার বেশি করে। আর করেছি কালকে মাছও আছে, দেখো মাছ 2 জায়গায় মাছ রেখে দিচ্ছি না, মাছ রয়েছে। আর করেছি আজকে সানডে স্পেশাল দই চিকেন। এই হচ্ছে আজকে দুপুরের সানডে মেনু। দই চিকেন ছেলেকে দিয়ে দিলাম, নিজাদার আজকে হয়েছে তোমার চিকেন। সানডে স্পেশাল হচ্ছে দই চিকেন। আর আছে ডাল, আছে ডাল তোমার ডাটা দিয়ে ডাল কালকে করেছিলাম, ডাল ঢাবড়া হয়েছে। কালকে শনিবার ছিল, বর খায়নি, মাছটা রয়েছে তার। আর 2 পিস মাছ আমি তুলেও রেখে দিয়েছিলাম, কিন্তু আজকে খাবে না কেউ। মাছ দাও, মাছ খাবে, সবাই খাবে হচ্ছে চিকেন দিয়েই খাবে, মাংসই খাবো সবাই। বাবা খাবে একটু ডাল, বাদে বাবাকে একটু ডাল দে, ডাল তুলে আমার হাজব্যান্ডের যাই হোক না কেন সব কিছুর মধ্যে ওর একটু ডাল চাই। ডালটা রেখেছি, ডাল আমার যাই রান্না করি না কেন ডালটা করতেই হয়, এই কারণে। তাহলে এটাও দিয়ে দিই। দেখো চিকেনটা যা করেছে না, একটু অন্যভাবে রান্না করেছি, মশলা পেস্ট করে মেয়ের। আমি কিচ্ছু খাবো না, শুধু এটা খাবো। আচ্ছা, তো বাবাকে দেবো, তো বাবা আগে একটু বাটিতে একটা বাটি নিয়ে বাবাকে একটু বাটিতে দেবে। তাহলে বন্ধু বসে পড়ি খেতে। সবাইকে দেওয়া খাওয়া হয়ে গেছে। দই বেশি দেওয়া আছে, দই চিকেন। এই সব কটা দইয়ের যত রান্না দেখছেন আমার নিজের পাতা দইয়ে রান্না করেছি, সব দই পেতেছি আর দই দিয়ে টক দই দিয়ে ভালো ভালো রান্না করেছি। ভালো লাগে। দারুণ আঙুল চেটে খাচ্ছি। বাবাটা খাবে 1 পিস মাংস, ঝোল। তা তোমার ভাতটা নিয়ে যেও। মাছটা যদি খায়, ডালটা যদি খাইবে। আমার বরের খাবার, যদি মাছটা খাই না, যাই না দিলাম, না করে না খাবে। এই হচ্ছে বরের খাবার। আমরা বসে পড়েছি। বলার নেই, কিন্তু তার সঙ্গে খাবার একটা করে আম। আজকে আম নিয়ে এসেছি, আমগুলো খুব মিষ্টি, তার জন্য 4 জনের 4টে আম আছে, এই যে খাবে আম। তো বাবা ভাইকে জিজ্ঞেস করিস। হ্যাঁ, বন্ধ করে দে। বাবা হাত নিতে বলবে কেন? আমরা হয়তো এই পাশে যাবো, ঠিক আছে। বন্ধু, সকালে গাছে জল দেওয়া হয়নি, বিকেলবেলায় গাছে জল দেবো চলে এসেছি ছাদে। এখন 6টা বাজে, 6টা 5 হয়েছে। এই যে গাছে জল দিচ্ছি। গাছগুলোতে সব গাছে জল দিয়ে দেবো, এই হচ্ছে কথা। কেন আজকে সকালে জল দেওয়া হয়নি, ঠিক আছে? তো সব গাছে এই বিকেলবেলায় এখন জল দিয়ে দেবো। আর আমি এই ব্লগটা এখানেই শেষ করব, হচ্ছে কথা। আজকে রবিবার দিনকে একটু বেরোনোর ছিল, কিন্তু আজকে রবিবার, আজকে একটু বেরোনো ছিল, স্মার্ট বাজারে যাবো ভেবেছিলাম, কিন্তু আজকে সকালবেলাও বেরিয়েছি, খুব টায়ার্ড। তার জন্যে এখন আর বেরোবো না।
হচ্ছে সেই জন্য তোমাদেরকে আমি ছাদে এসেছি যে গুড ইভিনিং। আমার যে তোমাদের ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর গাছে আমি গাছে সব কাজগুলোতে তাড়াতাড়ি করে জলটা দিই। আমি ব্লগটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে আবার। তো টাটা বন্ধু, সবসময় হাসবে, হাসতেই হবে, ঠিক আছে বন্ধু? টাটা, বাই বাই।